বন্যা পরিস্থিতিতে এসএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি যে ছাত্রদের তোমাদের যে এখন জানি যে প্রত্যেকটি জেলা এবং বিভাগে যে বন্যা পরিস্থিতি রূপ ভয়াবহ অবস্থা এটি তোমাদের যে বিভিন্ন পত্রপত্রিকায় বলা হয়েছে যে আসন্ন যে বন্যা ও সারা দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে যে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সহ অন্যান্য বোর্ড বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ যে জাতীয়তাবাদী ছাত্রদল। এখন হচ্ছে যে ১২ই জুলাই যে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক যে নাসিরউদ্দিন নাসির শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি মানবিক বিবেচনায় এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কিন্তু যে তোমাদের যে এখন যে বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন যে দেশের বিভিন্ন এলাকায় চলমান অতিবর্ষণ ৭ জেলায় পাহাড়ি ঢল ও আকস্মিক যে বন্যার কারণে যে লাখ লাখ শিক্ষার্থী প্রস্তুতিতে পিছিয়ে পড়ছে, পাশাপাশি যে সার্বিক নিরাপত্তার ঝুঁকি, মানসিক বিপর্যয় যে চরম যাতায়াত সংকটের মুখে পড়েছেন। এখন দেখো যে আমাদের হচ্ছে এক হচ্ছে বন্যা, আরেক হচ্ছে বিদ্যুৎ নেই ঠিকমতো, যে আমরা কেন্দ্রের মধ্যে যে তোমাদের বেঞ্চগুলো ডুবে যাচ্ছে, এই অবস্থা। তাও তোমাদের পরীক্ষা এখনো যে স্থগিত হবে নাকি, এখনো কিন্তু যে সিউর না যে তারা একটি মিটিং করেছে, যে মিটিং পরিচালনা করবে যে কবে তোমাদের এটি বন্ধ দিতে পারে। যে আরো বলেছে যে পরীক্ষা চালিয়ে গেলে যে মেধার সুষ্ঠু মূল্যায়ন ব্যাহত হবে, যে সুযোগের সমতা যে নষ্ট হবে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া উন্নতি যে পরীক্ষা কেন্দ্রগুলো পরীক্ষা উপযোগী হওয়া এবং পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের পরীক্ষাটি সাময়িক স্থগিত রেখে নতুন সময়সূচি ঘোষণা করা যে উচিত। এখনো তোমাদের যে ঘোষণা আপাতত যে ১৩ তারিখ যে এখনো তোমাদের ঘোষণা করা হয়নি। যে আরেকটি নিউজ আমরা দেখব যে তোমাদের এটি হচ্ছে যে ১৩ তারিখের নিউজ, ১৩ জুলাই ২০২৬, যে এটি হচ্ছে ৬টা ৩৩ তোমাদের এই নিউজটি লেখা হয়েছে যে তোমাদের এখনো তোমাদের পূর্ণাঙ্গ যে কমিটি গঠন করা হয়েছে। এখনো তোমাদের পূর্ণাঙ্গ যে নতুন যে সম্ভাব্য সময়সূচিটি সেটি পেশ করা হয়নি। এখন আমরা এটি দেখে নেই যে তারা কি বলেছে। তারা বলেছে যে দেশব্যাপী অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিবেচনা চলমান এইচএসসি ও পরীক্ষা সমমান পরীক্ষাসমূহ যে অন্যান্য বোর্ড যে বিশ্ববিদ্যালয় পরীক্ষাসমূহ সাময়িক স্থগিতের যে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মানবিক বিবেচনা কামনা করছে বাংলাদেশ যে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে চলমান অতিবর্ষণ, ৭ জেলা পাহাড়ি ঢল ও যে আকস্মিক যে বন্যায় লাখ লাখ যে শিক্ষার্থীদের প্রস্তুতি ঘাটতি, সার্বিক নিরাপত্তার ঝুঁকি, মানসিক ও মানবিক বিপর্যয় যে প্রতিকূলতার কথা বিবেচনা যে চলমান উচ্চ মাধ্যমিক যে তোমাদের পরীক্ষাটি আছে এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য বোর্ডের যে বিশ্ববিদ্যালয় পরীক্ষাসমূহ সাময়িকভাবে স্থগিত করার দাবি জানাচ্ছে যে তোমাদের ছাত্রদল, তারা যে দাবি জানাচ্ছে এটি আসলে কাম্য যে স্থগিত করলে যে তোমরা অনেকেই কেন্দ্রে, আমরা আজকে দেখেছি যে কতগুলো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে কেন্দ্রের মধ্যে যে বুক কোমর সমান বা বুক সমান মাথা সমান এরকম যে পানি উঠে পড়েছে, তোমাদের বেঞ্চ গুলো যে ডুবে গেছে এরকম অবস্থা। যে বিবৃতিতে তোমাদের যে বলা হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে দেশের ৭ জেলায় যে বন্যায় ইতিমধ্যে ২,৬৭,০০০ যে ৯১৮টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছে এবং যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,২২,৯৬৩ জন মানুষ। এই বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি যে উপদ্রুত এলাকার যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন যে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। যে অনেক যে হাওড়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কি তোমাদের যে গ্রামের মানুষগুলো যে আশ্রয়কেন্দ্র হিসাবে যে ব্যবহার করতেছে। যে রাস্তাঘাট তুলে গেছে, যে রাস্তা দিয়ে ঠিকমতো যে চলাচল করতে পারে না, যে খাবার অবস্থা নেই ঠিকমতো। এমন অবস্থায় যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি যে তাদের পর্যবেক্ষণ অনুরোধ হলো বন্যা কবলিত যে অঞ্চল, সড়ক, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে শিক্ষার্থীদের, শিক্ষক ও অভিভাবকের যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই অবস্থাতে তোমরা যে কেন্দ্রে তোমরা যে প্রবেশ করতে যে পারতেছে না ছাত্রছাত্রীরা, তাহলে পরীক্ষাটি কিভাবে দেবে? এখন যদি তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যদি তোমাদের নোটিশ এটি দেখে, তাহলে তোমাদের যে পরবর্তীতে একটি নতুন সম্ভাব্য যে পরীক্ষার সময়সূচি তোমাদের দেয়, তাহলে হয়তোবা ভালো হয়। কারণ এই অবস্থাতে তোমাদের যে পরীক্ষা অনেক কেন্দ্রই যে কেন্দ্র সহ হয়তোবা ডুবে গেছে, বেঞ্চ তোমাদের পানি উঠে গেছে এরকম অবস্থা। আমরা চাইবো যে শিক্ষামন্ত্রী যে তোমাদের এই
এসএসসি পরীক্ষাটি যে পিছায়া দেই যে যতদিন আমাদের যে কেন্দ্রগুলো পরীক্ষা উপযোগী থাকে সেই পর্যন্ত যে তোমাদের যে কেন্দ্রগুলো ঠিকঠাক হয় সেই পর্যন্ত তোমরা যে পরীক্ষার জন্য যে অপেক্ষা করা নতুন একটি যে তারিখ প্রকাশ করা। ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের যে নতুন যদি সম্ভাব্য তোমাদের যে নতুন একটি সম্ভাব্য যদি যে রুটিন দেই, রুটিন প্রকাশ করে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। ধন্যবাদ শিক্ষার্থীরা।